হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। আর ভিডিওর টাইটেল হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে কাড়াকাড়ি চীন আমেরিকার, নতুন পথে দেশের ব্লু ইকোনমি আপডেট 2024। ভিডিওর টাইটেল দেখে এটাই মনে হচ্ছে আজ বাংলাদেশের সমুদ্র নিয়ে এই ভিডিওটি। বাংলাদেশের সমুদ্রের নিচে কি কি পাওয়া যায়, কি কি সম্পদ মজুদ রয়েছে, কত পরিমাণে মজুদ রয়েছে, সেটা হয়তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তাহলে বন্ধুরা চলুন চট জলদি ভিডিওটা দেখি। আর ভিডিওটি দেখার আগে যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদের প্রতি রইল আন্তরিক অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। বন্ধুরা, এই ভিডিওর অরিজিনাল লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা আগে দেখি। আমার ওপিনিয়ন ভিডিওর শেষে অবশ্যই থাকবে। পৃথিবীর 1/4 স্থল আর 3/4 মহাসাগর, আর প্রতিটি মহাসাগরের একক হচ্ছে সমুদ্র। আর সমুদ্রের বিশাল এই জলরাশি যেন নীল জলের বিছানা। প্রকৃতি যেন তার সব অপার সম্ভাবনা বিছিয়ে রেখেছে এই জলের মাঝে। আর তাই হয়তো সমুদ্র কেবল বিশাল জলরাশি নয়, রয়েছে সম্মোহন করার অদ্ভুত সব সক্ষমতা। সমুদ্রের গভীর থেকে ফুঁসে ঢেউগুলো সৈকতের দিকে ছুটে চলে ভেঙে চুরে নিঃশেষ হতে। নীল জলরাশির সমুদ্র তটে আশ্রে পড়ে আলতো করে আপনাকে ভিজিয়ে দিতে। আর তাই হয়তো বিশাল সমুদ্রকে বলা হয়ে থাকে নিরহংকারী। এই বিশালতার মতোই সমুদ্রকে ঘিরে রয়েছে নানান রহস্য। বিশাল সমুদ্রের পরতে পরতে লুকিয়ে আছে বিস্ময়। সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি বৈচিত্র্যময় এবং প্রাণ প্রাচুর্যের অমিত সম্ভাবনাময় ভরপুর এক জগৎ, যার গভীরে রয়েছে বর্ণময় বৈচিত্র্য। ডুব দিলেই এক অন্য জগৎ, সীমাহীন সম্পদ, শুধু আবিষ্কারের অপেক্ষা। সামুদ্রিক বাণিজ্য সভ্যতার অগ্রগতির পথ রচনা করেছে। বাণিজ্যের নামে সমুদ্র অভিযান ইউরোপের ইতিহাস বদলে দিয়েছিল। সমুদ্রের পথ দিয়ে আমেরিকা নিজেদের সম্ভাবনা উন্মোচন করেছে। পরিবহনের জন্য সমুদ্রের গুরুত্ব চিরকালই দেখে গেছে বিশ্ববাসী। তবে শিল্প বিপ্লবে এসে সমুদ্র নতুন করে ধরা দিয়েছে। সামুদ্রিক সম্পদ নতুন চরিত্র নিয়ে এসেছে। এই যুগে সমুদ্রকে মানুষ গভীরভাবে জেনেছে, চিনেছে। ফলে সমুদ্র বহুমাত্রিক অর্থনৈতিক সম্ভাবনা অব্যাহতভাবে প্রশস্ত করেছে। সমুদ্রের জলরাশি, সমুদ্র সম্পদ আর সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বলে ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি বলতে বোঝায় সমুদ্রের নীল রং। আর সে কারণে সমুদ্র কেন্দ্রিক যে অর্থনীতি তাকে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি হিসেবে আখ্যায়িত করা হয়। আর এই ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন অস্ট্রেলিয়ার নাগরিক অধ্যাপক গুন্টাল পাউলি। এই নিরহংকারী সমুদ্র কতই না ভাবে মানুষের উপকার করে চলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের 430 কোটিরও বেশি মানুষের 15% প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও জীবজন্তু। পৃথিবীর 30% গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে সমুদ্রের তলদেশের বিভিন্ন গ্যাস ও তেল ক্ষেত্র থেকে। সমুদ্রকে কেন্দ্র করে প্রতি বছর 3 থেকে 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য সংঘটিত হয়। বর্তমানে আমদানি ও রপ্তানির জন্য সমুদ্রপথ এক নির্ভরযোগ্য অবস্থান। আমদানি রপ্তানি প্রায় 60% সংঘটিত হয় সমুদ্র পথে। বিশ্ব বাণিজ্যের প্রায় 80% সমুদ্র পরিবহনের মাধ্যমে সম্পাদিত হয়। বৈশ্বিক গ্লোবাল পর্যটন শিল্প এবং
প্রকৃতি নির্ভর পর্যটন শিল্পের বিকাশে সামুদ্রিক এবং উপকূলীয় পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ইন্দোনেশিয়ার জাতীয় অর্থনীতির সিংহভাগই এই সমুদ্র নির্ভর। অন্যদিকে অস্ট্রেলিয়ার সমুদ্র সম্পদ থেকে বর্তমানে প্রায় 44 বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। 2025 সালে এ খাত থেকে 100 বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য নিয়ে কাজ করছে দেশটির সরকার। চীন, জাপান, ফিলিপাইন সহ বেশ কিছু দেশ 200 থেকে 300 বছর আগেই সমুদ্র কেন্দ্রিক অর্থনীতির দিকে মনোনিবেশ করেছে। অন্যদিকে বর্তমান বিশ্বে অর্থনীতি প্রায় 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের কর্মকাণ্ড হচ্ছে সমুদ্রকে ঘিরে। বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ হলো বাংলাদেশ, আর লাল সবুজের এই দেশেই রয়েছে বঙ্গোপসাগর, যা বিশ্বের সবচেয়ে বড় উপসাগর। সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির মাধ্যমে 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল এবং সমুদ্রের তলদেশের 200 নটিক্যাল মাইল পর্যন্ত প্রাণীজ ও অপ্রাণীজ সহ সব ধরনের সম্পদের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অধিকার পায় বাংলাদেশ। বাংলাদেশের নতুন পাওয়া সমুদ্র সীমা দেশের মূল ভূখণ্ডের প্রায় সমান। এই সমুদ্র সীমায় রয়েছে অফুরান প্রাকৃতিক সম্পদের ভান্ডার। এতে করে সমৃদ্ধ অর্জনের ক্ষেত্রে সুনীল অর্থনীতি দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশের। এরপর থেকে বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে বঙ্গোপসাগর। নতুন করে পরিকল্পনা আঁটতে থাকে ব্লু ইকোনমিকে ঘিরে। গভীর সাগরের তেল, গ্যাস উত্তোলন নিয়েও তৈরি হয় নতুন সম্ভাবনা। খনিজ সম্পদ, পানি সম্পদ, পরিবহন সেবা, জ্বালানি সম্পদ, পর্যটন শিল্প সহ অনেক কিছু এই সুনীল অর্থনীতির মূল উপাদান। ব্লু ইকোনমির যে অর্থনৈতিক সুবিশাল সম্ভাবনা রয়েছে তার সঠিক ব্যবহার করতে পারলে টেকসই উন্নয়ন আরো সহজ হবে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশও তার সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন করতে সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মালিকানা রয়েছে বঙ্গোপসাগরের বিশাল এই সমুদ্র সীমা, যা দেশের আয়তনের 82%। সমুদ্রের তলদেশে মাছের ভান্ডার রয়েছে প্রায় 500 প্রজাতির। বিভিন্ন ধরনের মাছ রয়েছে সৈকতে। রয়েছে 36 প্রজাতির চিংড়ি, 20 প্রজাতির কাঁকড়া, 5 প্রজাতির লবস্টার দেখতে পাওয়া যায় বঙ্গোপসাগরের তলদেশে। 10 প্রজাতির ডলফিন ঘুরে বেড়ায় গভীর সমুদ্রে। 300 প্রজাতির শামুক, ঝিনুক, প্রবাল, অক্টোপাস, স্কুইড, ওয়েস্টার সহ বিভিন্ন প্রকার সামুদ্রিক প্রাণীতে ভরপুর। রয়েছে টুনা মাছের মতো দামি ও সুস্বাদু মাছও, যা রয়েছে প্রচুর আন্তর্জাতিক চাহিদা। মহামূল্যবান প্রাকৃতিক ও খনিজ সম্পদ, যা স্থলভাগের সম্পদের 81% রয়েছে এই বঙ্গোপসাগরের তলদেশে। দেশে উৎপাদিত মাছের একটি বড় অংশ এই সমুদ্র থেকে আসে। সেই সাথে উপকূলীয় অঞ্চলের লাখ লাখ জেলেদের জীবিকার যোগানদাতাও কিন্তু এই সমুদ্র। বঙ্গোপসাগরের সমুদ্রের তলদেশে রয়েছে সামুদ্রিক আগাছা, লতা, গুল্ম, যা প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয়। এসব আগাছার মধ্যে স্পিরুলিনা সবচেয়ে মূল্যবান, যেটি চীন, জাপান, ইউরোপের বিভিন্ন দেশে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরের তলদেশে তেল, গ্যাস সহ নানা খনিজ সম্পদে ভরপুর। এক জরিপে দেখা গেছে বঙ্গোপসাগরের মোহনায় পলিমাটি জমছে বছরে 200 কোটি টন, যা টেনে নিয়ে আসে নদ নদী থেকে। এতে প্রচুর পরিমাণে খনিজ জ্বালানি সম্পদ জমা হচ্ছে বঙ্গোপসাগরে। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের মতে সমুদ্র সৈকতের বালিতে 44 লাখ টন খনিজ সম্পদ মজুত রয়েছে। সাগরের এই অংশে 17 প্রকার খনিজের মধ্যে 13টি স্থানে প্রায় 10 লাখ টন খনিজ বালি উত্তোলনের সম্ভাবনা রয়েছে। সমুদ্র সীমানা নির্ধারিত হওয়ার পর 26টি নতুন ব্লকে বিন্যাস করে এর মধ্যে 11টি অগভীর ও 15টি গভীর সমুদ্রের ব্লক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 13টি জায়গায় রয়েছে মূল্যবান বালু, ইউরেনিয়াম ও থোরিয়াম। গভীর সমুদ্রের তলদেশে মোলিবডেনাম, ম্যাগনানিজ, ক্রাস্ট, তামা, সীসা, জিঙ্ক সালফাইডের অস্তিত্ব পাওয়া গেছে। সাগরের তলদেশে 30 থেকে 80 কিলোমিটার গভীরে সিমেন্ট শিল্পের কাঁচামাল, ক্লের সন্ধান পাওয়া গেছে, যার পরিমাণ বলা হচ্ছে হিমালয়ের সমান।
খনিজ বালির মধ্যে মোনাজাইট অতি মূল্যবান পদার্থ, যা পারমাণবিক বোমা ও পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। আর এই অতি মূল্যবান বালির সন্ধান মিলেছে বঙ্গোপসাগরের তলদেশে। রয়েছে ম্যাগনানিস এটুইল, ফসফরাস ডিপোজিট, পলিমেটালিক সালফাইড নামক আকরিক। এগুলো পরিশোধনের মাধ্যমে কোবাল্ট, লেড সহ দুর্লভ ধাতু পাওয়া যায় এবং এইসব ধাতু জাহাজ নির্মাণ ও রাসায়নিক কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মণিমুক্তা, সোনা, রূপা, প্রবাল সহ বিভিন্ন ধরনের মহামূল্যবান ধনরত্ন রয়েছে এই সমুদ্রের তলদেশে। পর্যটন, কৃত্রিম দ্বীপ নির্মাণ, বন্দর সহযোগিতা বৃদ্ধি, সমুদ্র পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র বিজ্ঞান ও জীববিজ্ঞান সহ অনেক ক্ষেত্রে কাজ করা রয়েছে অফুরন্ত সম্ভাবনা। সমুদ্র সম্পদ যথাযথভাবে আহরণ এবং কাজে লাগাতে পারলে বছরে 12,000 কোটি টাকা এই খাত থেকে আয় করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ব্লু ইকোনমির মাধ্যমে শতকরা 10% জিডিপি অর্জন করা সম্ভব বলেও মনে করছেন তারা। বিশাল এ জলসীমাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রতি বছর হাজার হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। বাংলাদেশের স্থলভাগে যে পরিমাণ সম্পদ বিদ্যমান তার সঙ্গে তুলনা করে বলা যায় এই সম্পদের প্রায় সম পরিমাণ বা 81% সম্পদ সমুদ্র তলদেশে রয়েছে। বাংলাদেশ যে অঞ্চলের মালিকানা পেয়েছে সেখানে অন্তত তেল, গ্যাস উত্তোলন, মৎস্য সম্পদ আহরণ, বন্দরের সুবিধা সম্প্রসারণ ও পর্যটন এই 4টি ক্ষেত্রে কার্যক্রম চালানো হলে 2030 সাল নাগাদ প্রতি বছর প্রায় 2.5 লাখ কোটি মার্কিন ডলার উপার্জন করা সম্ভব। যদিও বর্তমানে বাংলাদেশের জিডিপির 4 থেকে 5% ব্লু ইকোনমি থেকে আসছে, বছরে যার পরিমাণ 960 কোটি ডলার। ব্লু ইকোনমির সুবিধা পেতে হলে দক্ষ জনশক্তি, প্রযুক্তিগত জ্ঞান এবং মেরিন রিসোর্স ভিত্তিক পর্যাপ্ত গবেষণা দরকার রয়েছে। সেই সাথে সমুদ্রের তলদেশে সম্পদ নিয়ে আরো গবেষণা প্রয়োজন রয়েছে, যা বাংলাদেশের কাছে পর্যাপ্ত পরিমাণে নেই। যদিও এরই মধ্যে দক্ষ জনশক্তি তৈরি করার দিকে নজর দিয়েছে বাংলাদেশ, সেই সাথে অভিজ্ঞ দেশের সহায়তা নেওয়া হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বাংলাদেশের সুবিশাল সমুদ্রে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন কোম্পানি এক্সন মোবিল গভীর সমুদ্রের 13টি ব্লক একসঙ্গে ইজারা নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এরই মধ্যে কোম্পানিটি তাদের আগ্রহের কথা জানিয়ে সরকারকে চিঠিও দিয়েছে। এক্সন মোবিল চিঠিতে জানিয়েছে গভীর সমুদ্রের সম্পদ অনুসন্ধানে দ্বিমাত্রিক জরিপে 40 থেকে 50 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এতে তেল, গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিলে ত্রিমাত্রিক জরিপ করা হবে। এতে ব্যয় হবে 50 থেকে 100 মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি কূপের উন্নয়নে 80 মিলিয়ন ডলার বিনিয়োগের পাশাপাশি গভীর সাগরে অনুসন্ধানের জন্য 10 থেকে 30 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে তারা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 3,25,500 কোটি টাকারও বেশি। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি কমিটির মাধ্যমে বিষয়টি যাচাই বাছাই করা হবে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের তলদেশের সম্পদের দিকে নজর দিয়েছে, তখন চীনই বা দূরে থাকবে কেন? এবার চীনও বাংলাদেশের গভীর সমুদ্রের তলদেশে থাকা বিশাল সম্পদ তোলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। চীন সরকার এরই মধ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় মৎস্য আহরণে সহযোগিতার প্রস্তাবও দিয়েছে। প্রায় 250 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের মাধ্যমে চীন গভীর সমুদ্র থেকে মাছ আহরণের জন্য নৌকা, বর্তমানে যেসব নৌকা রয়েছে তার আধুনিকায়ন, প্রসেসিং কেন্দ্র, কোল্ড স্টোরেজ এবং আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার কথা বলছে। একই সঙ্গে সমুদ্রের তলদেশে তেল, গ্যাস সহ অন্যান্য খনিজ সম্পদ আহরণের বিষয়েও আগ্রহ দেখিয়েছে চীন। তবে প্রকল্পটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এর আগে 2022 সালের 6 আগস্ট সমুদ্র সম্পদের তথ্য অনুসন্ধানে বঙ্গোপসাগর এলাকায় জরিপ চালাতে চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ ও চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের ঢাকা সফরে মেরিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহযোগিতা বিষয়ক গুরুত্বপূর্ণ ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে চীন বাংলাদেশের ব্লু ইকোনমিতে সরাসরি সম্পৃক্ত হয়। এদিকে চীনের বিপুল জনসংখ্যার পুষ্টি নিশ্চয়তার একটা বড় ক্ষেত্র হচ্ছে সমুদ্র। পুষ্টির পাশাপাশি ব্লু ইকোনমি
চীনের শক্ত অর্থনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়। সমুদ্রের সম্পদ রহস্য উন্মোচনে দেশটি অনেক এগিয়ে। এক্ষেত্রে চীনের ওশান ইউনিভার্সিটি সমুদ্র বিজ্ঞান গবেষণার বিবেচনায় পৃথিবীর অন্যতম এক শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় থেকে সমুদ্র বিজ্ঞান সম্পর্কে এবং ব্লু ইকোনমি সম্পর্কে জ্ঞান অর্জন করে দেশের সুনীল অর্থনীতি খাতকে সমৃদ্ধ করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও বিশ্লেষকরা মনে করছেন দেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে বিদেশিদের সহায়তার দরকার রয়েছে। তবে এক্ষেত্রে চীন না আমেরিকা, কোন দিকে গেলে বাংলাদেশের সুবিধা হবে? এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন চীন এবং আমেরিকার সমুদ্র অর্থনীতিতে বেশ ভালো প্রযুক্তি আর দক্ষ জনবল রয়েছে। তাদের সহায়তা নিয়ে দেশের এই সম্পদ আহরণ করা যেতে পারে। তবে এই দুই দেশের প্রস্তাবগুলো ভালো মতো বিচার বিশ্লেষণ করে তারপর বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা করেই চুক্তি করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় চীন এবং এক্সন মোবিলের প্রস্তাবকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন জ্বালানি গ্যাস বিশেষজ্ঞরা। এতে করে গভীর সাগরে তেল অনুসন্ধানের দুয়ার খুলবে। পুরো প্রক্রিয়া সফল হলে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির তুলনায় প্রতি বছর $3 বিলিয়ন অর্থ সাশ্রয় হবে। ভূ রাজনৈতিক কারণে নিজেদের স্বার্থেই প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাগরে অনুসন্ধানে আগ্রহী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সাগরের তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে এই কাজের সাথে যুক্ত করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সমুদ্র বাণিজ্য ও অর্থনীতির খাতের ব্যাপক পরিসর রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে সমুদ্র সম্পদের বহুমাত্রিক ব্যবহারে সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে এই খাতগুলো থেকে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। লক্ষ্যমাত্রা পূরণে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে তা দ্রুত বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশের অর্থনীতির নতুন দুয়ার খুলে যাবে। সুনীল অর্থনীতির উপর ভিত্তি করে এগিয়ে যাবে বাংলাদেশ, অর্জিত হবে উন্নয়ন লক্ষ্যমাত্রা। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। প্রথমত, বঙ্গোপসাগরের নাম বদলে গিয়েছে। বর্তমান বঙ্গোপসাগরের নাম হচ্ছে হিন্দ মহাসাগর। আমেরিকা আর চীন, এই দুটি রাষ্ট্র একদমই বিশ্বাসযোগ্য নয়। তার কারণ, চীন কি কি করেছে তার জ্বলন্ত উদাহরণ শ্রীলঙ্কা, পাকিস্তান, আফ্রিকান কান্ট্রি। আর আমেরিকা, সে তো সবসময় তার মতলবের জন্যই চলে। আমেরিকা আর চীন বাংলাদেশের সমুদ্রের যে বিনিয়োগের নাম করে কুদৃষ্টি দিয়েছে সেটা বুঝতে কারো বাকি নেই। আমেরিকার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সমুদ্রে নেভি বেস তৈরি করা, নভেল বেস তৈরি করা। বাংলাদেশ চাইলে ব্লু ইকোনমি আরো বড় করতে পারে, চিটাগং বন্দরগাহ আরো উন্নত করতে পারে, তার আয়ত্ত আরো বিস্তার করতে পারে। তাতে বাংলাদেশের অর্থনীতিতে, জিডিপিতে গতি বাড়বে। বাংলাদেশের সমুদ্রের নিচে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ মজুদ রয়েছে, আর সেগুলো যদি সঠিকভাবে আহরণ করা যায় তাহলে বাংলাদেশ একটি ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। মার্কিন যে তেল কোম্পানি, সেই তেল কোম্পানি বাংলাদেশের সমুদ্রের নিচে বিনিয়োগ করতে ইচ্ছুক। এই জন্য হয়েছে যে বাংলাদেশের সমুদ্রের নিচে থেকে যাতে প্রাকৃতিক গ্যাস বা ক্রুড অয়েল এগুলো যাতে আহরণ করতে পারে, উত্তোলন করতে পারে, সেই জন্য। তাতে বাংলাদেশেরও লাভ হবে এবং বাংলাদেশের জিডিপিতে আরও
গতি বাড়বে, সাথে আমেরিকাও লাভবান হবেন। তবে এখানে একটা বিষয় দেখার, যে বাংলাদেশ কিভাবে ভারতকে উপেক্ষা করে চীনকে এই সমুদ্রে প্রবেশের অনুমতি দেয়, সেটাই দেখার বিষয়। সময় সাপেক্ষ। বন্ধুরা, সমুদ্রের নিচে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ মজুদ রয়েছে, যেমন জিঙ্ক, সালফার, তামা, লোহা, সোনা, মতি, মাণিক্য সবকিছু মজুদ রয়েছে। সেগুলো শুধু উত্তোলন করা প্রয়োজন। এই ব্লু ইকোনমি এই নামটি দিয়েছে অস্ট্রেলিয়ান অধ্যাপক বুন্টাল পাউলি। অস্ট্রেলিয়া সমুদ্র থেকে প্রতি বছর 44 বিলিয়ন মার্কিন ডলার ইনকাম করে থাকে। বাংলাদেশের সমুদ্রের নিচে 500 প্রকারের মাছ, 36 প্রকারের চিংড়ি আর 10 প্রকারের ডলফিন মজুদ রয়েছে। এটাই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। আবার সিমেন্ট শিল্পের যে কাঁচামাল, সেটাও বাংলাদেশের সমুদ্রের নিচে মজুদ রয়েছে। এগুলো যদি সঠিকভাবে বাংলাদেশ সরকার আহরণ করতে পারে, তাহলে বাংলাদেশের জিডিপিতে প্রচুর পরিমাণে গতি বাড়বে। বাংলাদেশ হয়ে উঠবে একটি সমৃদ্ধশালী দেশ, অর্থনৈতিক দেশ এবং অর্থনৈতিক মজবুত একটি দেশে পরিণত হবে বাংলাদেশ। বন্ধুরা, ভিডিওটি তো আমার খুবই ভালো লেগেছে। অনেক এর ভিতর ইনফরমেশন ছিল। আর আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।